আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আপনার সাথে শেয়ার করব। আমরা এখনো জমির কোনো ব্যবস্থা করতে পারি নাই, তাও কিছু জমি ব্যবস্থা করছি, এখনো গের বাঁধতেছে, তারপরে কিছু জমির চাষ চলতেছে। কিন্তু এই জায়গায় আসিয়া দেখলাম যে এই জায়গায় আপনার গাছে ফল এসে পড়ছে। তো তাদের পরিকল্পনা আরও 2 মাস আগে থেকে ছিল। আমরা এই মাঝখানে একবার জমি রাখছি, তারপরে সেই জমি আপনার আমাদের মাইর হয়ে গেছে, আপনার টাকা মাইর খেয়েছি। তো তারপরে আবার জমি ভাবছি যে এক পর্যায়ে আমাদের তরমুজ করা হবে না, কারণ আমাদের জমির কোনো ব্যবস্থা ছিল না। তো লাস্ট পর্যায়ে এসে আমরা একটা জমি পাইছি, তো সেইটা এখন আপনার গের বানতেছে, আবার কিছু জমি চাষ চলতেছে। তো আর এই জায়গায় আপনি দেখতে পাইতেছেন মোটামুটি আপনার গাছে করা এসে পড়ছে। আপনার এই জায়গায় হাইস্ট কত আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে এই ফল বাজারজাত করা যাবে। 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় এইসব ফল বাজারজাত করা যাবে। তো দেখুন গাছের কি সুন্দর কালার, আপনার গাছের কি সুন্দর গতি, মানে এগুলা আপনার বালি জমি, ঠিক আছে, বালির ভিতরে যেন এত সুন্দর আপনার তরমুজ গাছ হয় আমার আগে জানা ছিল না। আপনার এই যে কি সুন্দর ফল আইসা পড়ছে, দেখুন এই যে ফলের সাইজ দেখুন মাশাল্লাহ। তো এটার ওই পাশে এই জায়গায় তো ছোট ছোট, এটার ওই পাশে আরেকটা প্রজেক্ট আছে, সেই জায়গায় আপনার তরমুজ অনেক বড় হয়ে গেছে, আপনার ওই জায়গায় 3-4 কেজি মতন তরমুজ হয়ে গেছে। তো এই জায়গাটা কিছুটা এখনো ছোট আছে, তো এগুলো আবার করা লাগতেছে। আপনার সামনে কত 2-3 দিনের ভিতরে পরিপূর্ণ গাছে করা হিসেবে, মানে প্রত্যেকটা গাছে এখন ফুল এসে পড়ছে। আপনাদের যদি দেখাই, এই দেখুন এই যে প্রত্যেকটা গাছে ফুল এসে পড়ছে, প্রত্যেকটা গাছে করা এসে পড়ছে। এগুলা যে যারা আপনার বালির ভিতরে করে তাদের টার্গেটই থাকে আপনার আমাদের যারা ওই যে পলি মাটিতে করি আমরা, তাদের থেকেও আপনার 2 থেকে মানে 1 থেকে 1.5 মাস আগে তাদের এই গাছটা সেগুলো রুইতে হয়। কারণ এই বালি যখন আপনার শীতের সময় থাকে তখন কিন্তু আপনার বালিতে কোনো সমস্যা হয় না, বালি ঠান্ডা থাকে। আপনার যখন হালকা হালকা গরম পড়া শুরু হবে তখন কিন্তু বালিগুলো গরম হয়ে যায়, গাছের শিকড় নষ্ট হয়ে যায়। আর সেই জন্যই আপনার তাড়াতাড়ি করে, কারণ এখন তো শীত চলতেছে, ঠিক আছে, শীতের সময় আপনার যত গরমই হোক না কেন, বালি যতই গরম হয়ে যাক তাতে কোনো কিন্তু আপনার শিকড়ে তারপরে গাছের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার যখন গরমটা পড়ে যাবে তখনই সমস্যা হবে। তো তার জন্যই তারা সবসময় এইসব বালি জমিতে আগে করার চেষ্টা করে। মানে একটা সব বালি দেখুন, এগুলো সবই বালি, ঠিক আছে, এগুলো সবই বালি। এই বালির ভিতরে করা, কিন্তু মাশাল্লাহ গাছের কালার, গাছের মানে গতি, গাছ মানে দেখলে মাশাল্লাহ আপনার আমাদের যে পলি মাটি আছে না তা সেগুলোর থেকে অনেক ভালো অবস্থানে গাছ, ঠিক আছে। আপনার গাছের দেখলেই বোঝা যায় যে গাছগুলা কি সুন্দর, নরম, তারপর গাছের গতি কি সুন্দর। আমরা ওই দিন যে আসছি, আসার দেখার পর আমরা আপনার গাছ দেখছি হালকা হালকা বাইতেছে, কিন্তু আজকে এসে কয়দিন আপনার মাঝখান দিয়ে হয়তো বা 3 থেকে 4 দিন সময় গেছে, এর ভিতরে গাছ পুরোপুরিভাবে বাইরে গেছে। আপনার গাছের পুরোপুরি সব গাছে করা এসে পড়ছে, সব গাছে ফুল এসে পড়ছে। আপনার এগুলো কত হাইস্ট গেল আপনার 1.5 মাস, 1.5 মাসের বেশি ইনশাল্লাহ এগুলো লাগবে না। আপনার হয়তো বা 1 মাসের ভিতরে সব কিছু ফল টল বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যাবে, কিন্তু 1.5 মাসের ভিতরে কিছুই থাকবে না এইসবগুলার জমিতে। আর আমাদের আমরা এখন যে জমি লইছি ওই জমি আপনার প্রস্তুত করতে আমাদের 1 মাস সময় লাগবে। তো আমাদের এখনো 3 মাস, তারা ফল বাজারজাত করবে 1 মাস, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। তো এই অবস্থা। তো আমাদের নেক্সট আল্লাহর রহমতে এই বছর যাই হয়েছে না কেন, এই বছর যেভাবে পাইছি, যে জমি করছি এটা চালিয়ে যেতেছি। আমরা নেক্সট বছর ইনশাল্লাহ চেষ্টা করবো এইসব জায়গায় কিছু জমি রাখার জন্য, তাহলে হয়তোবা আমরাও আগাম কিছু তরমুজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।